কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, কৃষি জমি রক্ষা করতে হলে প্রাকৃতিক ও জৈবিক চাষাবাদের দিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। আজ উত্তর ত্রিপুরা রাগনা এইচ স্কুল কমিউনিটি হলে ক্ষেত বাঁচাও অভিযান এবং একদিনের জেলা ভিত্তিক প্রাকৃতিক চাষাবাদ কর্মশালার সূচনা করে তিনি একথা বলেন। জেলা কৃষি দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অন্যদের মধ্যে ছিলেন বিধায়ক জওহর চক্রবর্তী, যাদবলাল দেবনাথ, জেলা সভাধিপতি অপর্ণা নাথ, জেলার উপ কৃষি অধিকর্তা পরিমল দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। কৃষিমন্ত্রী জানান, বর্তমানে রাজ্যে প্রায় 5,000 হেক্টর জমি প্রাকৃতিক চাষের আওতায় এসেছে এবং চলতি বছরের শেষ নাগাদ এই পরিমাণ বৃদ্ধি করে 16,000 হেক্টর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আমরা প্রাকৃতিক চাষ করছি, কিন্তু আমাদের টার্গেট যে এই বছরের শেষের দিকে আমরা টার্গেট 16,000 হেক্টর আমাদের টার্গেট প্রাকৃতিক চাষ। কেমিক্যাল চাষে কিন্তু কেমিক্যাল ব্যবহারের ফলে পয়সা বেশি যায়। প্রাকৃতিক চাষে আপনার খরচও কম, উৎপাদনও বেশি। সেই জন্য আমরা সবাই সারা দেশে আমাদের প্রকল্প শুরু করেছি। ধরিত্রী মাকে বাঁচিয়ে রাখতে হবে, জমিকে বাঁচিয়ে রাখতে হবে, জমি যাতে শেষ না হয়ে যায়। এই জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প আমাদের রয়েছে। কেঁচোকে বাঁচিয়ে রাখতে হবে, ফ্যাঙ্গাসকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য আমরা গুরুত্ব দিচ্ছি।